আপনি কি জানেন সারা জীবন যদি আপনি ইয়ারফোন কানে লাগিয়ে রাখেন তাহলে আপনার সাথে কি হবে এবং এর শেষ পরিণতি কতটা ভয়াবহ হবে তা কি জানেন? আপনি এই রহস্যের উদ্ঘাটন কি কখনো করতে পেরেছেন যে ছেলেদের গলার এই অ্যাডাম অ্যাপেল আলাদা আলাদা হয়ে থাকে কেন? কারো কণ্ঠে এরকম থলি থাকে, আবার কারো কণ্ঠে থাকে না। আর কোনটিই বা স্বাভাবিক, এই থলে বড় হওয়া নাকি ছোট হওয়া? ইনি হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি কিনা অ্যালকোহল না খেয়ে সবসময় নেশাগ্রস্ত থাকে। তাছাড়া আপনি কি জানতেন চায়নার সাংহাই শহরে মেয়েদের দরদাম করে বিক্রি করা হয় একটি বাজারে? হ্যাঁ, আমি একদম ঠিক বলছি। এমন আজব ও অদ্ভুত ফ্যাক্ট সম্পর্কে জানতে হলে ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। নাম্বার 1, চায়নার সাংহাইয়ের একটি বাজারে মেয়েদের দরদাম করে বিক্রি করা হয়। সেই অঞ্চলের রীতি অনুসারে মেয়েদের 24 বছর বয়স পেরিয়ে যাওয়ার পরেও যখন সেই মেয়ের বিয়ে হয় না, এছাড়াও যাদের উচ্চতা 5 ফিট 5 ইঞ্চির বেশি হয়ে থাকে তাদেরকে কোনো ছেলে বিয়ে করতেই চায় না। কিন্তু সেখানে ছেলেদের জন্য কোনো আইন নেই, তারা যাকে যেখানে মনে চায় যে কোনো বয়সে বিয়ে করতে পারে। মেয়েদের এই সমস্যা থেকে বাঁচানোর জন্য সাংহাইয়ের শনি এবং রবিবার বিকেলে 5টা পর্যন্ত একটি বিবাহ মার্কেট বসে, যেখানে মেয়ের বাবা মা মেয়ের সকল ডিটেলস লিখে টাঙিয়ে রাখে। আর সেই বায়োডাটা দেখে যেই ছেলের ভালো লাগে সেই ব্যক্তি মেয়েটিকে বিয়ের জন্য নিতে পারে। কি আজব ব্যাপার, তাই না? নাম্বার 2, আপনি জানেন কি আপনি কেবলমাত্র নিজের পশ্চাৎদেশ দিয়েই পাত দিয়ে থাকেন না, বরং মুখ দিয়েও পাত দিয়ে থাকেন। কি হলো, চমকে গেলেন? চমকে যাওয়ার কিছু নেই, আমি একদমই ঠিক বলেছি। যখন আশেপাশে অনেক মানুষ থাকে তখন আপনি এটিকে কন্ট্রোল করার চেষ্টা করেন। এতে করে যে গ্যাস আপনার পশ্চাৎদেশ দিয়ে আসার কথা ছিল তা পুরোপুরি সেখান দিয়ে না গিয়ে আপনার রক্তের মধ্যে মিশে যায় আর সেখান থেকে ফুসফুসে চলে আসে। তারপরে এই গ্যাস এক্সহেলেশনের মাধ্যমে আপনার নাক মুখ দিয়ে বাহিরে চলে আসবে। শুনতে এটি খুবই অদ্ভুত মনে হলেও এটি স্বাভাবিক একটি ঘটনা। নাম্বার 3, আমি যদি আপনাদের বলি এমন একজন ব্যক্তি রয়েছে যিনি তার পুরো জীবন নেশাগ্রস্ত অবস্থায় থাকে। ম্যাথিউস হজ নামের এই ব্যক্তি সবসময় নেশাগ্রস্ত অবস্থায় থাকে, কিন্তু অবাক করা বিষয় হচ্ছে সে কখনোই মদ্যপান করে না, তবুও সে নেশাগ্রস্ত হয়ে থাকে। আসল ব্যাপার হচ্ছে তার শরীর নিজে নিজেই অ্যালকোহল বানিয়ে থাকে। সে যে কোনো খাবার খেলেই নেশাগ্রস্ত হয়ে যায়, এই জন্যই সে সবসময় নেশাগ্রস্ত থাকে। আর তার এই রোগের নাম হচ্ছে অটোব্রিউ সিনড্রোম। অনেকেই নিশ্চয়ই ভাবছে, ইস, আমার যদি এই রোগটা থাকতো। নাম্বার 4, আপনি জানেন কি কিছু মানুষের এই অ্যাডাম অ্যাপেল বাইরের দিকে কেন হয়ে থাকে? এই ছেলেটিকে দেখুন, সে একজন ছেলে হওয়ার পরেও তার কণ্ঠে এরকম থলির মতো নেই, কিন্তু পাশের এই ব্যক্তির সেই থলি, অর্থাৎ যাকে অ্যাডাম অ্যাপেল বলা হয়, তার আছে। কিন্তু কেন? একজন ছেলে যখন বয়সন্ধিকালে পা দেয় তখন তার শরীরে বিভিন্ন ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়। তার মধ্যে একটি বিশেষ পরিবর্তন হচ্ছে শরীরের টেস্টোস্টেরন হরমোনের আধিক্য। টেস্টোস্টেরন হচ্ছে পুরুষের হরমোন। এই হরমোন গলার থাইরয়েড কার্টিলেজ ও ল্যারিংসের মধ্যবর্তী অংশে সাইজে বড় বানিয়ে ফেলে। যেহেতু সবার শরীর একই রকম না, তাই ল্যারিংস কারো শরীরে বেশি এবং কারো শরীরে কম বৃদ্ধি পায়। এই জন্য প্রত্যেক ছেলের অ্যাডাম অ্যাপেল আলাদা আলাদা সাইজের হয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে এমনটা মেয়েদের কেন হয় না? এটা এই কারণে, কেননা মেয়েদের শরীরে টেস্টোস্টেরনের মাত্রা খুবই কম থাকে। আপনারা নিশ্চয়ই জানেন মেয়েদের শরীরে অ্যাস্ট্রোজেন ও প্রোজেস্টেরনের মাত্রা অনেক বেশি হয়ে থাকে। এই জন্য মেয়েদের অ্যাডামস অ্যাপেল বৃদ্ধি পায়, কিন্তু ছেলেদের তুলনায় তা খুবই কম, আর তাই তা দেখা যায় না। নাম্বার 5, আমেরিকায় পিৎজা ডেলিভারি করার একটি চমৎকার পদ্ধতি অবলম্বন করা হয়। যখন আপনি পিৎজা অর্ডার করবেন তখন আপনার মোবাইলে একটি পিন দেওয়া হবে। তারপর আপনার অ্যাড্রেসে এক ধরনের ডেলিভারির গাড়ি আসে। তারপর ওই গাড়ির মধ্যে আপনি পিন দেওয়ার অপশন পাবেন। সেখানে পিন দেওয়ার সাথে সাথেই আপনার কাঙ্ক্ষিত অর্ডার পিৎজাটি আপনি পেয়ে যাবেন। নাম্বার 6, এখন আমি আপনাকে এমন একটি পাখি দেখাবো যেটিকে আপনি কোথাও দেখেননি। এই পাখিটির নাম হচ্ছে ইনকা টার্ন। এই পাখিকে গোঁফযুক্ত পাখিও বলা হয়,
কারণ তার ঠোঁটের কাছে এমন একটি গোফের মতো অংশ রয়েছে। এই গোফের কোনো বিশেষত্ব নেই, কিন্তু এটি তাকে ইউনিক বানিয়ে দিয়েছে। নাম্বার 7, আপনি সারা জীবন আপনার কানের মধ্যে যদি ইয়ারফোন লাগিয়ে ঘুরে বেড়ান তাহলে কি হবে? বিষয়টি শুনতে তেমন একটা সিরিয়াস কিছু মনে হচ্ছে না, কিন্তু যদি গুরুত্বের সাথে দেখা যায় তাহলে বুঝবেন এটি খুবই সিরিয়াস একটি ব্যাপার। আপনি যদি খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন যখন আপনি অনেক বেশি সময় যাবত কানের মধ্যে ইয়ারফোন লাগিয়ে রাখেন তখন আপনার কানে ব্যথা হয়। যদি সেই ইয়ারফোন পরে আপনি শুয়ে পড়েন তাহলে আপনার কানের মধ্যে আরো বেশি ব্যথা লাগে, যার কারণে ধীরে ধীরে আপনার শুনতে পারার ক্ষমতাও কমতে শুরু করবে। এছাড়াও এতে করে আপনার সাধারণ জীবনযাপনেও বিঘ্ন ঘটবে। এমনভাবে চলতে থাকলে একটা সময় পরে আপনাকে প্রত্যেক মাসে ডাক্তারের কাছে যেতে হবে। ইয়ারফোন লাগিয়ে রাখার কারণে আপনি আপনার কান পরিষ্কার করতে পারবেন না, যার কারণে আপনার কানে বিভিন্ন রকমের ইনফেকশন হবে। এতে হয়তো আপনার মৃত্যু হবে না, কিন্তু এটি আপনার জীবনে খুবই খারাপভাবে প্রভাব ফেলবে। নাম্বার 8, শাকসবজি পুরো পৃথিবীতে জন্মায়, যেগুলো প্রায় একই সাইজের হয়ে থাকে, কিন্তু আলাস্কাতে জন্ম নেওয়া শাকসবজি কিছুটা আলাদা। এগুলো সাধারণ সবজি থেকে 20 গুণ বেশি বড় হয়ে থাকে, আর এর কারণ হচ্ছে সূর্যের আলো। পৃথিবীর অন্যান্য জায়গার গাছপালা 9 থেকে 10 ঘন্টা সূর্যের আলো পেয়ে থাকে, কিন্তু আলাস্কার গাছগুলো প্রায় 20 ঘন্টার মতো সূর্যের আলো পেয়ে থাকে। আর এ কারণেই পৃথিবীর অন্যান্য ফল এবং সবজির চেয়ে আলাস্কার ফল এবং সবজি আলাদা এবং বেশ বড় হয়ে থাকে। নাম্বার 9, গাছ সম্পর্কে আমরা শুনেছি যে এটি নিজের ভেতরে পানি জমা করে রাখতে পারে, কিন্তু কখনো কি আপনি কোনো গাছকে নিজের মূলে 32,000 গ্যালন পানি স্টোর করতে শুনেছেন? এই পানি দিয়ে তো আমাদের ঘরের পানির সমস্যা প্রায় 1 বছরের জন্য সেরে যাবে, কারণ সাধারণত একটি পরিবারের সদস্য পুরো 1 বছরে 100 গ্যালন পানি ব্যবহার করে থাকে। একবার চিন্তা করুন তো, একটি গাছের মধ্যে এত বেশি পানি, তাহলে এই গাছের নাম কি? এই গাছের নাম হচ্ছে দ্য বাওবাব ট্রি, যেটি পুরো পৃথিবীতে 8টি প্রজাতি রয়েছে, যার মধ্যে 6টি রয়েছে ম্যাডাগাস্কার, 2টি আফ্রিকা, 1টি অস্ট্রেলিয়া এবং 3টি ভারতে। এই গাছ কেবলমাত্র পানি সংরক্ষণই করে না, বরং এর সাহায্যে ডায়রিয়া, অ্যাজমা, জ্বর ও ম্যালেরিয়ার চিকিৎসাও করানো হয়। এছাড়াও এই গাছ অনেক প্রাণীর জন্য ঘর হিসেবেও কাজে লাগে। নাম্বার 10, এটি কোনো ভূতের মুভির স্থির চিত্র নয় এবং এটিকে এডিট করেও বানানো হয়নি। এটি আসলে একটি রোগ, মিরর হ্যান্ড সিন্ড্রোমও বলা হয়। এই রোগে আক্রান্ত রোগীর কখনো এক হাতে 8টি আঙ্গুল দেখা যায়। এই রোগটি খুবই দুর্লভ হয়ে থাকে। নাম্বার 11, শিনচ্যান নামের এই কার্টুনটি সম্পর্কে কে না জানে। এটিকে 2008 সালে ভারত সহ বিভিন্ন দেশে ব্যান করা হয়েছিল। এর কারণ হচ্ছে শিনচ্যান নামের এই কার্টুন ক্যারেক্টারটি কথায় কথায় নিজের কাপড় জামা খুলে ফেলতো, অনেক বেশি ওভার অ্যাক্টিং করত এবং এত ছোট বয়সে বড় বড় মেয়ে এবং আন্টিদের সাথে ফ্লার্ট করত। এছাড়াও সে বাবা মার সাথে তর্ক করত, সবাইকে বিরক্ত করে বেড়াতো, যা দেখে ভারতীয় পিতামাতারা মনে করা শুরু করে এটি তাদের সন্তানদের খারাপ কিছু শেখাচ্ছে। তাই এটিকে ভারতে এবং অন্যান্য কিছু দেশেও নিষিদ্ধ করে দেওয়া হয়। তারপর বিভিন্নভাবে এডিট করার পর এই শিনচ্যান কার্টুনটিকে পুনরায় আবারও চালু করা হয়। তারপরেও এটি খুবই জনপ্রিয় হয়ে পড়ে। নাম্বার 12, আমি আপনাদের জন্য চিকেনের একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটি হচ্ছে চিকেন ছমাটি ছমাটি। এই খাবারটি বানানোর জন্য আপনাকে চিকেনকে ননস্টপ থাপড়াতে হবে। থাপ্পড় দেওয়ার পরে যেই কাইনেটিক এনার্জি তৈরি হয় তা পরবর্তীতে চিকেনের মধ্যে হিট এনার্জিতে কনভার্ট হয়ে যায়। যদি এই পদ্ধতি অনেক বেশিক্ষণ যাবত চালু রাখা যায় তাহলে চিকেন পরবর্তীতে সিদ্ধ হয়ে যায়। এটি যদি বিশ্বাস না করেন তাহলে এই ইউটিউবার লুইস নিজের একটি ভিডিওতে দেখিয়েছে কিভাবে থাপ্পড় দিতে দিতে চিকেন রান্না করা যায়। সে একটি চিকেনকে 1,35,000 বার এই কাঠিটি দিয়ে আঘাত করে সাকসেসফুলি রান্না করে ফেলে। এটির টেস্ট যে কেমন হবে তা না খেয়ে বলতে পারবো না বাপু। নাম্বার 13, ভালোবাসা এখন এতটাই বিশ্বাসঘাতক হয়ে গেছে যে এর ফলে সম্পর্ক নিয়ে কেউ সিরিয়াস হতে পারে না, কিন্তু তারপরেও মানুষ ভালোবাসার জন্য এমন সব আজব আজব কাজ করে বসে যা দেখে আপনি হয়তো বিশ্বাস করতে পারবেন না। কাজাকিস্তানের ইউরি টোলস্কো সে প্রেমিকের নামে একটি সেক্স ডলকে বিয়ে করে ফেলে।
শুধু বিয়েই করেনি, সে এটিকে ডিভোর্সও দিয়ে দিয়েছে। এখানেই কিন্তু কাহিনী শেষ হয়নি। বর্তমানে সে আরেকটি সেক্স ডলকে বিয়ে করার স্বপ্ন দেখছে। তার এমন কাণ্ড দেখে মনে হচ্ছে পৃথিবীতে মেয়েদের কমতি হয়ে গেছে, যার কারণে তার এমন কাজ করতে হচ্ছে। সে এই পুতুলকে বিয়ে করার পর তাকে প্লাস্টিক সার্জারিও করিয়েছে। তারপর তাকে নিয়ে বরফের দেশে হানিমুনও করতে গিয়েছে। মার্গো নামের এই ডলের সমস্যা হওয়ার কারণে এটিকে রিপেয়ারিং এর জন্য পাঠিয়ে দেয় আর নিজের একাকিত্ব দূর করার জন্য আরেকটি সেক্স ডলকে বিয়ে করে নেয়। কি অদ্ভুত মানুষের শখ, তাই না? নাম্বার 14, বর্তমানে নিউ ইয়র্কে গাঁজা সেবন করা একদমই বৈধ। নিউ ইয়র্কের পুলিশ এটিকে লিগ্যাল করে দিয়েছে। এখন কাউকে নিউ ইয়র্কের গলি এবং চিপায় গিয়ে আর গাঁজা সেবন করতে হবে না, সে প্রকাশ্যেই সেবন করতে পারবে। কিন্তু এমনটা করার জন্য সেই ব্যক্তির বয়স অবশ্যই 21 বছরের বেশি হতে হবে। আরেকটি অবাক করা বিষয় হচ্ছে, পুরো নিউ ইয়র্ক শহরে আপনি গাঁজা সেবন করে রিং তৈরি করতে পারবেন কেবলমাত্র সি বিচ, কার এবং পার্ক ব্যতীত। যদি এইসব জায়গায় এমনটা করা অবস্থায় কাউকে পাওয়া যায়, তাহলে তার অবস্থা কি হবে তা সেখানকার কর্তৃপক্ষই ভালো জানেন। এছাড়াও এখানে আরেকটি নিয়ম রয়েছে, আপনি কেবলমাত্র এখানে একসাথে 85 গ্রাম গাঁজা সেবন করতে পারবেন। এটি খাওয়ার সময় আপনি অন্যজনের সাথে শেয়ার করতে পারবেন, কিন্তু বিক্রি করার সময় যদি ধরা খান, তাহলে শ্বশুরবাড়ি আদর আপ্যায়ন খুব ভালোভাবে করা হবে। বুঝতেই তো পারছেন কোন শ্বশুরবাড়ির কথা বলছি। নাম্বার 15, এক ব্যক্তি আমেরিকার একটি সুপার শপ থেকে অনলাইনে আপেল অর্ডার করেছিল, কিন্তু যখন আপেল ডেলিভারি দেওয়া হয়েছিল তখন সে দেখতে পায় সেখানে আপেল নেই, বরং রয়েছে আইফোন 12। তারপর যখন সে সুপার শপের সাথে যোগাযোগ করে তখন তারা তাকে জানায় দোকানে আপেল নেই, তাই আপেলের পরিবর্তে তাকে আইফোন দিয়ে দেওয়া হয়েছে। পরে জানা যায় যে এটি আইফোন কোম্পানির একটি প্রমোশনের পদ্ধতি ছিল মাত্র, আর এটি ছিল টেসকো নামের একটি কোম্পানির অফার। আজব এবং অদ্ভুত ফ্যাক্টের সমুদ্রে আমরা পৃথিবীর মানুষ ডুবে আছি। আমরা যতই খুঁজবো ততই আলাদা আলাদা এবং ভিন্ন রকমের চমকে দেওয়া ফ্যাক্ট সম্পর্কে জানতে পারবো। তাই এমন আজব ও অদ্ভুতধর্মী ফ্যাক্ট সম্পর্কে আরো বেশি বেশি জানার জন্য আমাদের সাথেই থাকুন। ভিডিওতে দেখানো কোন ফ্যাক্টটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না। শুধুমাত্র এভাবে পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।